আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো নিরাপদ ও নিশ্চিত আয়ের প্ল্যান খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 2025 সালের নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার বা নতুন অর্থবর্ষ শুরুর আগেই পোস্ট অফিসের তরফ থেকে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে আপনাদের জন্য, যেখানে আপনারা মাত্র 5 বছরে 75 লক্ষ টাকার একটা বড় ফান্ড তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5 বছরে 75 লক্ষ টাকার ফান্ড তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু অন্যান্য ব্যাংকের যে সমস্ত এফডি স্কিম আছে তার থেকে বেশি পরিমাণে সুদের হার এই স্কিমে আপনারা পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বছরে ভারতে কী পরিমাণে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। শাক সবজি, ফলমূল, ওষুধপত্র প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে। হিসাব করে দেখতে গেলে প্রত্যেক বছরে 6 থেকে 7% হারে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে। তো তার জন্য আপনাদের বা এই ইনফ্লেশন রেটকে যদি আপনারা বিট করতে চান, তার জন্য কিন্তু আপনাদের সঠিক পরিকল্পনার প্রয়োজন, যেখানে আপনারা অল্প অল্প পরিমাণে টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে একটা মোটা টাকা রিটার্ন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে 2025 সালে পোস্ট অফিসের তরফ থেকে যে স্কিম এনেছে, সেখানে সুদের হার কত % আপনারা পেতে চলেছেন, সেখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে কি ট্যাক্সে কোনো ছাড় রেখেছে, আর সবশেষে আপনাদের ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে 5 বছরে এখানে 75 লক্ষ টাকার একটা বড় ফান্ড তৈরি করে নিতে পারবেন। বা আপনারা যদি এখানে 10 লক্ষ, 20 লক্ষ বা 25 লক্ষ টাকার ফান্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের কত টাকা করে বিনিয়োগ করতে হবে, A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই স্কিমটির নাম হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা NSC। এবার আমরা দেখে নেব এই স্কিমে কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, একজন একক প্রাপ্তবয়স্ক এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে। যৌথ অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টও আপনি এখান থেকে খুলে নিতে পারবেন। একসাথে 3 জন মিলে চাইলে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। আর নাবালকের পক্ষে আর যারা মানসিকভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু একজন করে অভিভাবক প্রয়োজন, তবেই কিন্তু তাদের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। আর আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান, তার বয়স যদি 10 বছরের উপরে হয়, তাহলে আপনি তার নামে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব যে এই স্কিমের জমা বা অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি নিয়ম রেখেছে। দেখুন বন্ধুরা, কি বলা হয়েছে, সর্বনিম্ন 1000 টাকা, অর্থাৎ সবচেয়ে কম আপনি 1000 টাকা দিয়ে এই স্কিমটি চালু করতে পারবেন। সর্বোচ্চ কোনো সীমা নেই, যত খুশি পরিমাণে টাকা চাইলে এই স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে অর্থাৎ এই স্কিমে আপনি যে কোনো সংখ্যক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। অর্থাৎ এখানে বলতে গেলে আপনি 1টা, 2টো, 5টা, 10টা যত খুশি পরিমাণে অ্যাকাউন্ট চাইলে এই স্কিমে আপনি খুলে নিতে পারবেন। এবং আপনার আয়কর আইনের অনুযায়ী কিন্তু আপনার ট্যাক্সে ছাড় হয়ে যাবে। অর্থাৎ আয়কর আইনের দেখুন 80C ধারা অনুযায়ী আপনি ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন এই স্কিমের মেয়াদ অর্থাৎ ম্যাচুরিটি কতদিনের আছে, কতদিন আপনাকে টাকা রাখতে হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, আমানতের তারিখ থেকে 5 বছর পূর্ণ হওয়া পর্যন্ত কিন্তু আমানতটা পরিপক্ক হবে। অর্থাৎ আপনাকে টাকা বিনিয়োগ করে 5 বছর অপেক্ষা করতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি এই স্কিম থেকে আপনার টাকা সহ সুদ সহ মূল টাকাটা ফেরত পেয়ে যাবেন। আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুদের হার। তো বন্ধুরা, এখানে কিন্তু সুদের হার পরিবর্তন করেছে। বর্তমানে আপনারা পেয়ে যাবেন 7.7% হারে সুদের হার, এবং এটা কিন্তু ত্রিমাসিক বা 3 মাস অন্তর অন্তর আপনার চক্রবৃদ্ধি হারে সুদ পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা 7.7% হারে সুদের হার পেয়ে যাবেন। পোস্ট অফিসের এফডি স্কিমে কিন্তু 7.25% সাধারণ নাগরিকরা পেয়ে থাকেন। তো এখানে কিন্তু আপনারা বেশি পরিমাণে সুদের হার পেয়ে যাবেন এই স্কিমে। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটি বা যে অ্যাকাউন্টটি এখানে খুলেছেন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, সেটা কিন্তু আপনি বন্ধক রাখতে পারবেন। আপনি যদি ভবিষ্যতে হোম লোন নিতে চান বা হোম লোন নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাগজটি বন্ধক রেখে আপনি হোম লোন নিতে পারবেন। এবং বন্ধকের ক্ষেত্রে কিছু কিছু শর্ত রেখেছে, কাদের কাছে এটা বন্ধক রাখা যাবে। দেখুন বন্ধুরা, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপালের কাছে, RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তপশিলি ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, সমবায় সমিতি, সমস্ত কিছুর কাছে বন্ধক রাখতে পারবেন। কর্পোরেশন, সেটা সরকারি বা বেসরকারি হোক, তাদের কাছে বন্ধক রাখতে পারবেন। এবং হাউজিং ফাইন্যান্স কোম্পানির কাছে কিন্তু বন্ধক রাখতে পারবেন। যেটা আমরা এর আগে বলেছিলাম যে আপনারা যদি ভবিষ্যতে হোম লোন নেন, সেক্ষেত্রে কিন্তু এটা বন্ধক রেখে আপনারা হোম লোন নিতে পারবেন। আমরা দেখে নেব অকাল বন্ধ, অর্থাৎ হঠাৎ করে কোন কোন শর্তে আপনি এটা বন্ধ করতে পারবেন। একটি একক অ্যাকাউন্টের অর্থাৎ অ্যাকাউন্টধারী যদি মৃত্যু ঘটে, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে। আর এটা যদি ভবিষ্যতে আপনি যদি হোম লোন না পরিশোধ করতে পারেন, দেখুন গ্যাজেট অফিসার হিসাবে কোনো বন্ধকি কর্তৃক বাজেয়াপ্তির ক্ষেত্রে আর আদালতের আদেশে কিন্তু আপনার এই স্কিমটি বন্ধ করতে পারবেন।
এবারে এই হিসাবটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। দেখুন বন্ধুরা, এই স্কিমে যদি আপনারা 1,00,000 টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে শুধু সুদের টাকা তুলে নিতে পারবেন 46,424 টাকা। 1,00,000 টাকায় আপনারা সুদ পেয়ে যাবেন 46,424। আপনি যদি 3,00,000 টাকা এই স্কিমে বিনিয়োগ করেন বন্ধুরা, তাহলে 3,00,000 টাকায় আপনি সুদ পেয়ে যাবেন 1,39,274 টাকা। আপনি যদি এই স্কিমে 10,00,000 টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি 5 বছর পরে কিন্তু এখান থেকে সুদ তুলে নিতে পারবেন 4,64,247 টাকা। হ্যাঁ বন্ধুরা, 10,00,000 টাকা বিনিয়োগ করলে আপনি 4,64,000 প্রায় 5,00,000 টাকার কিন্তু সুদ পেয়ে যাবেন। আপনি যদি 20,00,000 টাকা এই স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে দেখুন বন্ধুরা, এখানে 9,28,494 টাকা কিন্তু আপনি সুদ পেয়ে যাবেন। দেখুন এখানে প্রায় 50-50 পরিমাণে কিন্তু আপনার টাকা, যে টাকাটা বিনিয়োগ করবেন তার হাফ টাকা কিন্তু আপনি এখান থেকে সুদের থেকে তুলে নিতে পারবেন। এবং আপনি যদি এই স্কিমে 50,00,000 টাকা বিনিয়োগ করে থাকেন 5 বছর পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন 72,92,900 টাকা। হ্যাঁ বন্ধুরা, 5 বছর পরে আপনারা পেয়ে যাবেন 72,92,900 টাকা। অর্থাৎ 50,00,000 টাকা বিনিয়োগ করলে আপনি সুদ পেয়ে যাবেন 22,92,900 টাকা। প্রায় 23,00,000 টাকা কিন্তু আপনি সুদ পেয়ে যাবেন, প্রায় 23,00,000 টাকা কিন্তু আপনার লাভ হয়ে যাবে এই স্কিম থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।